গত কয়েকদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙার ঘটনা ঘটেছে। মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে মানুষজন আহতও হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন্ট খুলেও মাজার ভাঙার আহ্বান জানানো হচ্ছে। এরই মাঝে গত 11 সেপ্টেম্বর ঢাকার গুলিস্তানে অবস্থিত গোলাপ শাহ মাজার ভাঙতে গুলিস্তানে গোলাপ শাহ মাজার ভাঙা কর্মসূচির শীর্ষক একটি ইভেন্ট খোলা হয়েছে, যাতে প্রায় 13,000 মানুষ সাড়া দিয়েছেন। সাধারণত সুফি বা ধর্মীয় প্রচারকদের কবর কেন্দ্রিক মাজার গড়ে ওঠে, যেখানে অনেকে মনোকামনা পূরণের উদ্দেশ্যে মানত করে থাকেন। যদিও ইসলামিক রীতিতে মাজার ব্যবস্থা কতটা ধর্মসম্মত তা নিয়ে স্কলারদের মধ্যে ভিন্ন মত রয়েছে। বাংলাদেশ ও দক্ষিণ এশীয় দেশগুলোয় অনেক সময় মাজার কেন্দ্রিক ব্যবসা, প্রতারণা, মাদক ব্যবহার বা অর্থ উপার্জনের জন্য ব্যবহারেরও অভিযোগ রয়েছে। তবে এভাবে হামলা করা গ্রহণযোগ্য নয় বলে ইসলামিক স্কলাররা বলছেন। দেশে মাজার ভাঙার যে হিড়িক চলছে তাতে সর্বশেষ সংযোজনে নারায়ণগঞ্জ দেওয়ানবাগ মাজারে শুক্রবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যাতে 4 জন আহত হয়েছেন। সকাল 6টার দিকে কিছু লোক ওই মাজারে ঢুকে ভাঙচুর শুরু করে। মাজারের ভেতরে থাকা লোকজন তাদেরকে আটকাতে গেলে হামলাকারীরা তাদেরকে মারধর করেন। তবে যারা আহত হয়েছেন তারা এখনও চিকিৎসাধীন থাকলেও আশঙ্কামুক্ত জানিয়েছে পুলিশ। এর আগে গত 25শে আগস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নে আয়নাল শাহ দরগা নামে পুরনো একটি মাজারও ভেঙে ফেলা হয়েছে। দেশজুড়ে মাজারে হামলার ঘটনার মাঝে আলোচনায় এখন সিলেটের হযরত শাহপরান রহমতুল্লাহ মাজার। হযরত শাহপরান রহমতুল্লাহ মাজারে 3 দিন ব্যাপী ওরসের শেষ দিনে স্থানীয় জনতা ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে ওরসপন্থী ব্যক্তি ফকির পাগলদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 20 জন আহত হয়েছেন। গত 7 সেপ্টেম্বর রাত 3টা থেকে ফজরের পর পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। পরবর্তীতে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মাজারের অন্যতম খাদিম সৈয়দ কাবুল আহমদ একটি সংবাদ সম্মেলনে মাজারের উরুস উপলক্ষে গান বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়, কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না এমন আহ্বান করা হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই এসব মাজার ভাঙতে ডাক দিতেও দেখা গেছে। গণমাধ্যমের খবর অনুযায়ী 1 সপ্তাহের মাঝে সিরাজগঞ্জের 2টো মাজারে হামলার ঘটনা ঘটে। এর আগে গত 29শে আগস্ট সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বামনজানি বাজারের পাশে আলী পাগলার মাজারও ভাঙচুরের ঘটনা ঘটে। এই মাজার ভাঙচুরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় লাঠিসোঁটা, হাতুড়ি, শাবল হাতে একদল মানুষ মাজারের দেওয়াল থেকে শুরু করে ছাউনি আর সব কিছু ভেঙে ফেলছে। ভাঙচুরকারীদের বেশিরভাগ বয়সে তরুণ, তাদের বেশিরভাগই পাঞ্জাবি টুপি পরিহিত ছিল। ইসমাইল পাগলার মাজারে ভাঙচুরের কারণ সম্বন্ধে বলা হয়, মাজারে গাঁজা খায়, বাদ্যবাজনা বাজায়, তা পারিপার্শ্বিকতার জন্য ডিসকাস্টিং পরিস্থিতির সৃষ্টি করে। এদিকে গত 11 জুলাই দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলায় অবস্থিত 300 বছরের পুরনো বিবি সখিনার মাজার ভেঙে ফেলা হয়েছে। রাতের আধারে কংক্রিটের ঢালাই ভেঙে মাটি খুঁড়ে মাজার তছনছ করা হয়েছে। এই মাজারে বছরের পর বছর ধরে অনেকেই বিশ্বাস থেকে মানত করে আসত। ঢাকার ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় একটি মাজার ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে মাজারের খানকাঘর ও পাগলা ধাম ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের কাছে এটি আধ্যাত্মিক সাধক বুচাই পাগলার মাজার নামে পরিচিত। 11 সেপ্টেম্বর দুপুর 12:30টার দিকে কালামপুর সাটুরিয়া আঞ্চলিক সড়কের পাশে মাজারটিতে হামলা চালানো হয়। বিকেল 4টা পর্যন্ত ভাঙচুর করা হয়। মাজার ভবনটি খনন যন্ত্র দিয়ে ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে বিকেল 4টার দিকে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এর আগে 10 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে 80 বছরের পুরনো হযরত হোসেন আলী শাহ ল্যাংটার মাজারে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এক পর্যায়ে হামলাকারীরা মাজারের মসজিদে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা জানান, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাজারে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। প্রথমে তারা ভেকো দিয়ে মাজার ভেঙে ফেলে, পরে মাজারের পাশে টিন শেডে মসজিদ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এদিকে এই ব্যাপারে আজ মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। রাজশাহী মহানগরীর নাওদাপাড়া অবস্থিত আল মার্কাজুল ইসলামী আস সালাফি মাদ্রাসা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, মাজার ভাঙা হোক, মসজিদ ভাঙা হোক, মন্দির ভাঙা হোক, এগুলো গর্হিত কাজ। যেগুলো যেভাবে আছে সেগুলো সেভাবে থাকা দরকার। ধর্মীয় প্রতিষ্ঠানে, বিশেষ করে উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, তারা ক্রিমিনাল।